সংবিধান পরিবর্তনের দায়িত্ব জনগণের, অন্য কারো নয়। আপনারা কারা? প্রশ্ন ফখরুলের। লন্ডন থেকে আরিফ মাহফুজ এই রিপোর্টটি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সূত্র ধরে। এটা একটা খুবই মৌলিক প্রশ্ন। এখন সংস্কারের কথা বলা হচ্ছে। অনেকদিন আগেই ৮টা-১০টা সংবিধান সংস্কার কমিশন করা হয়েছে, যারা কিছু মৌলিক সংস্কার করবে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কমিটমেন্ট হলো এই যে সংস্কার কাজ শেষ করেই নির্বাচন, তারপর তিনি বিদায় নেবেন। তিনি রাজনীতির মধ্যে আসবেন না, সংস্কার পর্যন্ত হচ্ছে তাদের দায়িত্ব। এখন সেই সংস্কার তারা প্রস্তাবনা দেবে। এখন সেই সংস্কার প্রস্তাবনা দেওয়ার পর বাস্তবায়ন কি করবে অন্তর্বর্তী সরকার, তেমন বিষয়টি আমার পরিষ্কার না। তো সেই অর্থে প্রশ্নটা সঠিক যে তারা প্রস্তাবনা দেবে আর বাস্তবায়ন করবে তো নির্বাচিত সংসদ। কিন্তু প্রশ্নটা যেভাবে উত্থাপিত হলো যে এটা করার এখতিয়ার কার, কে করবে, এটা অবশ্যই সংশোধিত, মানে সেখানে ইন্ট্রোডিউস হবে, এন্ডোর্স হবে, তারপরে সংসদ আলোচনা করে সেটা বাস্তবায়ন করবে, সেই কথাই বলছেন। কিন্তু আপাতত ওই কথা দেখলে মনে হবে যে কমিশন বোধহয় প্রস্তাবনাও করবে এবং বাস্তবায়ন দেবে। সেই জন্যই মানে প্রশ্নটা আসছে এরকম যে আপনারা কারা। এটা আমি জানি না ঠিক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যটা ঠিকমতো কোড হয়েছে কিনা। তারপরেও এই কথা ঘুরে ফিরে কিন্তু বলছেন যে বারবার বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে সংবিধান সংশোধনের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনা আলোকে জাতীয় সংসদ অর্থাৎ নির্বাচিত সংসদ সেটার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বলছেন যে মির্জা ফখরুল বলছেন সংবিধান পরিবর্তনে বিএনপি দ্বিমত নেই, সেটা সংবিধান পরিবর্তন বা নতুন করে লিখন যাই হোক না কেন, কিন্তু প্রশ্ন হচ্ছে কে করবে, এটি করার এখতিয়ার কার। সংবিধান পরিবর্তনের দায়িত্ব হচ্ছে জনগণের, আর জনগণের মালিকানার প্রতিফলন হয় সংসদে। কিন্তু কেউ কেউ বলছেন যে আমরা করে ফেলবো। আপনারা কারা? আপনাদের ম্যান্ডেট কোথায়? কেউ বলছেন জুলাই আগস্টের ম্যান্ডেট, এটা এভাবে বলা যায় না। হ্যাঁ, এটা একটা নিয়ে মৌলিক প্রশ্ন আছে। ছাত্রদের পক্ষ থেকে বলা হচ্ছে যে 5ই আগস্ট অর্থাৎ জুলাই আগস্টের গণ অভ্যুত্থান বা বিপ্লব, এটাই জনগণ ম্যান্ডেট দিয়েছে। সেই ম্যান্ডেটের আলোকে অনেক কিছু করা যায়, যেমন রাষ্ট্রপতিকে তাড়ানো যায় বা অনেক কিছুই করা যায়। সেটা কিছুটা প্রধান বিচারপতিকে তো ওইভাবেই তাড়ানো হলো, কিন্তু রাষ্ট্রপতিকে করা যায় কিনা সেটা নিয়ে একটা মতবিরোধ আছে। রাজনৈতিক দল নিষিদ্ধ করা যায় কিনা এটা নিয়ে মতবিরোধ আছে। কিন্তু এক পক্ষ মনে করেন যে যেহেতু একটি বিপ্লব হয়ে গেছে সেটা করা যায়, ওই বিপ্লবটাই ম্যান্ডেট। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে না, বিপ্লবের পর একটা অন্তর্বর্তী ইন্টারিম একটা গভর্নমেন্ট হয়েছে, যেভাবেই হোক না কেন সংবিধানের আওতায় এক ধরনের মানে কাটাছেঁড়া করে হলেও এখন পরবর্তী যা সেটা হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে। এটা নিয়ে এখনো কিন্তু একটা মত পার্থক্য আছে, এটা এখনো পুরোপুরি মীমাংসা হয়েছে এটা বলা যাবে না। শনিবার লন্ডনে বাংলা মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি। যুক্তরাজ্যে বিএনপির আয়োজনে সভায় বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএনপির মহাসচিব। বিপ্লবী সরকার গঠনের প্রশ্ন তুলে বললেন, তাহলে আপনারা বিপ্লবী সরকার গঠন করলেন না কেন? বিপ্লবী পরিবর্তন আনতে পারতেন। এই সংবিধানের অধীনেই আপনারা শপথ নিয়েছেন। তবে প্রয়োজনীয় যে বিষয়গুলো সংবিধানে আছে সেই পরিবর্তনগুলো আনতে হবে। সংবিধান সংস্কার যে কমিটি করা হয়েছে বিএনপি তার সঙ্গেও একমত। যাই হোক, বোঝা যাচ্ছে কিছুটা একটা টানাপোড়েন আছে, সেই টানাপোড়েনের মধ্য দিয়েই চলছে। এই হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।